কওমি মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষ শুরু হলো। আমি এবার দাওরায়ে হাদিসের শিক্ষার্থী। এবছর কিভাবে কাটালে ফায়দাজনক হবে আপনার নসিহা কামনা করছি। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। প্রিয় শিক্ষার্থী ভাই, প্রথম কথা হলো যে আপনি দাওরায়ে হাদিসের শিক্ষার্থী। আমি আপনাকে নসিহা করব সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করার। আপনার কর্তব্য হবে আপনি পরিপূর্ণভাবে ইলমের প্রতি মনোযোগী হওয়ার। আমাদের এই যুগে ফোকাস এবং মনোযোগ নষ্ট করার জন্য সবচেয়ে বড় কারণ হলো সোশ্যাল মিডিয়া এবং নেটের ব্যবহার এবং আমাদের স্মার্টফোনের ব্যবহার। অতএব এই জায়গাগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে আমাদের জীবনে বারাকা লাভ করা খুবই কঠিন। আমি জানি এটা আমল করা অনেকের জন্যই দুরূহ, কিন্তু এই আমলটা আমাদের করতেই হবে যদি আমাদের জীবনকে স্বপ্নের মতো সাজাতে হয় এবং কাঙ্ক্ষিত জায়গায় নিতে হয়। এজন্য মোবাইল ফোন থেকে দূরের থেকে আপনি পরিপূর্ণভাবে পুরো বছর হাদিসে নববীর দর্শের দিকে পরিপূর্ণ মনোযোগী দিবেন। এটি থাকবে আপনার প্রতি আমার প্রথম নাসিহা। দ্বিতীয় নাসিহা হলো যে দাওরায়ে হাদিস পড়ে সাধারণত আমাদের শিক্ষার্থীদের বড় অংশ মনে করে যে তারা আলেম হয়ে গেছে। মূলত দাওরায়ে হাদিস পর্যন্ত শেষ করার পর তিনি ইলম অর্জন করার একটি কমন যোগ্যতা হাসিল করেন। এরপর তার ইলম অর্জন করার যে জগতে পদচারণা হয় সেটি আসলে অনন্তকাল পর্যন্তই চলতে থাকে। মূলত দাওরায়ে হাদিসের পর মিনিমাম ৫-৭ বছর যদি খুব নিবিড়ভাবে পূর্ণ মনোযোগের সাথে কিতাবের পাতায় দক্ষ আপনার সুপারভাইজরদের অধীনে, ওলামা ইকরামের অধীনে যদি আপনি পড়াশোনা করেন, আপনার যে সাবজেক্টের প্রতি আগ্রহ বেশি আছে সেই সাবজেক্টের প্রতি আপনি মনোযোগী হন এবং প্রচুর পড়াশোনার মধ্যে ডুবে থাকেন, তাহলে দিন শেষে আপনার দ্বারা উম্মাহ হয়তো কিছু ফায়দা পাবে ইনশাআল্লাহ, আপনি নিজেও ফায়দা পাবেন। শুধু দাওরায়ে হাদিস পড়ে যারা মনে করেন যে আলিম হয়ে গেছে, এবার তিনি দাওয়াতি কাজ করতে পারেন, এবার তিনি ফিল্ডে যেতে পারেন, আমি মনে করি তারা ভুলের মধ্যে আছেন এবং এর ফলশ্রুতিতেই কিন্তু সমাজে আসলে সেই রকম আলেম তৈরি হচ্ছে না যারা আসলে সমাজকে সেভাবে পরিবর্তন করতে পারে, তাজদীদি বা সংস্কারমূলক কাজ করতে পারে, উম্মাহ তাদের থেকে ফায়দা পেতে পারে, সমাজে প্রভাব বিস্তার করে সে অর্থে যাদের প্রভাব বা ফায়দা দীর্ঘমেয়াদী হয়, স্থায়ী হয়, এরকম আলেম খুব বেশি তৈরি হচ্ছে না। এই জন্য আমি আপনার প্রতি দ্বিতীয় নাসিহা করব, দাওরায়ে হাদিসের পরও দীর্ঘকাল পড়াশোনা, অন্তত ৫-৭ বছর এক নাগাড়ে পড়াশোনার মধ্যে মনোযোগ দিবেন। বিয়ে শাদী এবং পরিবার এখানে একটা বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে মিনিমাম তাদের জন্য জানা করলে নয়, ততটুকুর জন্য একটা মাকসাব বা উপার্জনের পথ খোলা রেখে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা আপনাকে গবেষণা করার জন্য ভাতা দিবে সীমিত পরিসরে। সেটা দিয়ে আপনি কোনো রকম জীবন পার করে আপনি ইলম হাসিল করলে ইনশাআল্লাহ বিদিন আপনার জীবনটা দামি হবে, সোনালী জীবন হবে। এরপরে প্রশ্ন হলো, বিটকয়েন প্রমোশনের কাজ করে কিছু অর্থ উপার্জন করেছি, এ ধরনের কাজ করে অর্থ উপার্জন করা বৈধ কিনা? উত্তর হলো, বাংলাদেশে বিটকয়েনের ব্যবহার অনুমোদিত নয়, পৃথিবীর বহু দেশে অনুমোদিত নয়। ওলামা ইকরামের বড় একটা শ্রেণী এটিকে নাজায়েজ বলেছেন, যদিও অপর শ্রেণী ওলামা ইকরাম জায়েজ বলেন। সেজন্য এখানে বিটকয়েন প্রমোশন করা যে সমস্ত ওলামা ইকরামের মতে নাজায়েজ, তাদের মতে এটা প্রমোশন করাটাও নাজায়েজ হবে। আর যে সমস্ত ওলামা ইকরামের মতে জায়েজ, তাদের মতে বিটকয়েনের প্রমোশন করাতেও কোনো অসুবিধা নেই, এটা জায়েজ আছে। তো সন্দেহপূর্ণ বিষয় যেহেতু, একান্ত নিরুপায় না হলে এটির কেনাবেচা বা এটির ব্যবসাতে অন্তর্ভুক্ত না হওয়াটাই হতে নিরাপদ। তবে আপনার কোনো কোনো দেশে মাজলুমদের সাহায্য করার জন্য আজকাল এটাই হলো একমাত্র পথ। সেটা যদি হয় সেটা তো ভিন্ন বিষয়। একান্ত মাজলুমদের সাহায্যের যদি প্রয়োজন হয় আর এছাড়া পথ খুব একটা খোলা না থাকে, তাহলে তাদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করবার জন্য বা তাদের জীবন বাঁচাবার জন্য এই পথ ব্যবহার করা অবশ্যই জায়েজ হতে পারে।